নমস্কার, কেমন আছেন সবাই? আমার আবারও একটা নতুন মিনি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি এই ফ্রিজের পরিষ্কার করা নিয়ে শুরু করলাম। ফ্রিজটা দেখুন কত নোংরা হয়ে গেছে। মানে বাড়ি গেছিলাম পুজোর সময়, তারপর থেকে আসার পর নানান ধরনের সমস্যা, ঝামেলা, নানান ধরনের পরিস্থিতি এমনভাবে যাচ্ছে যে ফ্রিজটা পরিষ্কার করে উঠতে পারছি না। তার মধ্যে রান্নার ঝামেলা, ছেলের স্কুল, পড়া, সমস্ত কিছু নিয়ে এবার ফ্রিজটার পেছনে টাইম দিতে গেলে একটু টাইম লেগে যায় সেই কারণে। তো আজকে ভাবলাম যে আমি ফ্রিজটা আগে পরিষ্কার করব, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, সেই জন্য তো ফ্রিজটাকে শুরু করে দিয়েছি সাফ করা। সংসার ছেড়ে, বাড়ি ছেড়ে যদি কোথাও যাওয়া যায় না, যদি গিয়ে 1-2 মাস থাকা যায়, তারপর বাড়ির মানে দশা একদম হালাত খারাপ হয়ে যায়। তো আপনারাও কি এরকম অবস্থা হয় আমার মতন? তো যাদের যাদের হয় এরকমই পরিস্থিতির মধ্যে, যারা আপনারাও পড়েন আমাকে কমেন্ট করে জানাবেন। পুরুষ মানুষরা সেরকমভাবেই তো করে না, ওই নিল রাখলো আবার ফেললো ধেললো এইসব করতে থাকে। তো যাই হোক, আমারও ভুল আছে যে অনেক দিন ধরে পরিষ্কার আমি এসেছি বাড়িতে, কিন্তু পরিষ্কারটা করে নেওয়া উচিত ছিল, করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে একটু করি। একটু টাইমেরও তো দরকার, বলুন না, এইসব জিনিস করতে গেলে আবার রান্নার লেট হয়ে যাবে ওদিকে। সেই কারণে একার হাতে বাচ্চা নিয়ে যারা সংসার সামলান তারা ভালো মতন জানেন কতটা সমস্যায় পড়তে হয় সমস্ত কিছু ক্লিন রাখা, পরিষ্কার করা। তো তারপরে ওদিকে ওগুলোকে ধুয়ে ধায়ে নিয়ে একটুখানি জল ঝরতে দিয়েছি। আমি ভাবলাম রান্না এখনও যেহেতু করিনি, মাশরুমটা ওই জন্য ধুয়ে রেখে দিচ্ছি। তারপরে এই টুকটাকগুলো কাটাকুটিগুলো করে নিয়েছি। এবার এগুলো শুকিয়ে গেছে, ভালো করে শুকনো কাপড় দিয়ে পুছে নিয়ে সেটিং করে দিলাম। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।